তো মরে গেছে নাকি? আমি বাড়ি থেকে একা হাঁটতে বাড়ি এসেছি, আমাকে হাঁটতে যাওয়ার একটা লোক না। তুমি কি করছিলা? তুমি আনতে যেতে পারোনি? আমি দিদির জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। টনি, তুই তাড়াতাড়ি যা। তুই তো জানিস ও খুব রাগি মেয়ে। যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না, চুপ করে থাকবি। আব্বা, তুমি তোমার ছোট মেয়েকে তো ভয় পাও কেন? ও না আমার জুতো পালিশ করে যাবে। তুই তো সবই জানিস মা, ওর ছোট বোন কত রাগি। একটু রেগে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয়। তোর জুতোটা একটু পরেই পালিশ করে দেবে। হে টনি, তুই যা যা। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করবো বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? কোনো দেখছে মনুষ্য তো হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি চুপ করে থাকবো না, কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এবার থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাকা লাগি না, কি করে পারি? সব কিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকে সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে, এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমরা তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, দিন আনে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করবো।